আজকে আপনার জন্মদিন আপা, আমাদের এত বড় কপাল ফাড়া আপা, আপনার জন্মদিনে আপনাকে আমরা কাছে পাচ্ছি না আপা। আপনার জন্মদিনে আপনি আমাদের কাছে নেই, আপনি আর ভারতে থাকিয়েন না আপা, আপনি চলে আসেন আপা। আমি আপনার জন্য মোমবাতি দিয়ে একটা কেক নিয়ে আসি বাবা, রেডি আসি আপা, আপনি চলে আসেন আপা, আপনাকে ছাড়া আমার দিন ভালো যায় না আপা। আপনার জন্মদিন আপা, আপনার মতো মা, আপনার মতো মমতাময়ী মার জন্মদিনে আপনাকে আমরা কাছে পাচ্ছি না আপা। হ্যাপি বার্থডে আপা। ধর ইলিশ মাছই আর খাবো না, লাগবে না আর ইলিশ মাছ। দেখুন বাংলাদেশে কি চলতেছে, ব্রেকিং নিউজ, দেখুন বাংলাদেশে কি চলতেছে, দেখুন 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 বলে চিল্লানো সাংবাদিক কিন্তু এখন কি বলতেছে, ইলিশ মাছ আর তাদের লাগবে না। এত দম্ভ কিসের, উপদেষ্টাদের এত দম্ভ গম্ভ কিসের, লাগবে না আর ইলিশ মাছ। ইলিশ মাছ তাদের আর লাগবে না, তাদের নাকি আরো হাজার রকমের মাছ আছে। তো ভাই আমাদেরকে আর কোনো মাছ নেই ইলিশ মাছ ছাড়া। আমাদেরকে নদী মাতৃক দেশ বলে বাংলাদেশ, নদী মাতৃক দেশ। আমাদের দেশে কিন্তু হাজার রকমের আরো মাছ আছে। তা আমরা কি ইলিশ মাছের সাথে ওই হাজার রকমের মাছের কম্পেয়ার করতে পারবো? আমরা কি শুধু ইলিশ মাছই খাই আর কোনো মাছ খাই না? শুধু তোমাদেরই কি এই ধরনের মাছ আছে হাজার হাজার, আমাদেরকে আর নাই? যে এই কথাগুলো বলতেছো কেন বলতেছো ভাই? এই সামান্য ছোট ছোট কথাগুলো বলার জন্য এই দেখো আমাদের এসব ইলিশ লাগবে না, আমাদের এসব ইলিশ লাগবে না ভাই, হইছে লাগবে না, না তোমরা আর পাবেও না, পাচ্ছ না, স্বীকার করো তোমরা আর ইলিশ পাচ্ছ না, এই জন্যই তোমাদের এত কষ্ট লাগতেছে যে আমি আর খাবোই না ভাই। আগে হচ্ছে ওই একটা কথা আছে, আঙ্গুর ফল খেতে না পারলে টক, ওই অবস্থায় ছিল। আঙ্গুর ফল খেতে না পারলে টক, তোমরা ইলিশ পাচ্ছ না, তাই ইলিশও এখন তোমাদের লাগবে না। শান্ত হও, শান্ত হয়ে হবে, চিল্লাইও না, এইভাবে চিল্লাইলে দেখবা কষ্ট লাগছে, আর কষ্ট বাড়তেছে, বুঝছো? তো নিজেদের মাছের হাজার হাজার রকমের হাজার হাজার মাছ খেতে থাকো, আমাদের দেশে ইলিশের দিকে আর তাকাইও না, আমাদের দেশে ইলিশ নিয়ে আর কথা বলিও না, দেখবা এতভাবে চিল্লাই মনে শান্তি থাকবে, কলিজা শান্তি থাকবে, পেটও শান্তি থাকবে। আপনি যদি ভয় পান, ফর এক্সাম্পল, অনেকে বুদ্ধি দিবে যদি তুমি জামাতকে সুযোগ দাও সে তো অনেকগুলো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, এটাই নেচার, আপনাকে দিতেও হবে নিতেও হবে। আপনি একা সব খেতে পারবেন না, একা সব অর্জন করতে পারবেন না, একা সব পরিচালনা করতে পারবেন না। আপনাকে কাউকে না কাউকে বৃহত্তর হৃদয় নিয়ে ছাড় দিতেই হবে, আপনার মানসিকতা প্রশস্ত করতে হবে। অতএব জামাত ইসলাম শক্তিশালী হবে, জামাত ইসলাম টাকা পয়সার মালিক হবে, জামাত ইসলাম ক্ষমতায় অনেক বড় শক্তিশালী ভূমিকা পালন করবে। এমনও হতে পারে যে জামাত ইসলাম আপনাদেরকে কোনো এক সময় হটিয়ে তারাও ক্ষমতায় আসতে পারে, তাতেও বিএনপির কোনো ক্ষতি নেই। এজন্য নেই যে আওয়ামী লীগ তো ক্ষমতায় আপনাকে হটিয়ে আসবেই। অতএব আওয়ামী লীগের বিপক্ষে যদি শক্তি অর্জন করতে হয় তাহলে আপনি এখন তাকে ছাড় দিয়ে রাজপথ ঘুচিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলবেন। আপনি রাষ্ট্র ক্ষমতায় আমার ধারণা মতে পরপর 2-3টি নির্বাচনে যাওয়া সম্ভব, ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য থেকেই যাওয়া সম্ভব। কিন্তু যদি সেটা করতে না পারেন তাহলে কি হবে? পরবর্তীতে এই আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, কিন্তু আওয়ামী লীগ আর আপনার মধ্যে একটা চারিত্রিক পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এই, আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে সেদিনই সকল সংস্কারকে বাদ দিয়ে মাটির সাথে ধুলায় মিশিয়ে দিয়ে তার মতো করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে সক্ষম এবং চালাবে। এটাই তাদের নেচার। তারা কখনোই, তারা হচ্ছে ডু আর ডাই, মানে আজকে করো অথবা মরে যাও। এবং সেটাই হয়েছে। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসেছেন, তারপরে তার ক্ষমতার লোভ, জনগণ এবং তার পার্টির অবস্থা এবং বাংলাদেশের স্বাধীনতার পরে যে অনিয়মতান্ত্রিক রাষ্ট্র চলেছে তা দেখে জনগণ যে কেউ বুঝেছে যে তাদের হয়তো সময় ঘনিয়ে এসেছে, এবং তাই হয়েছে 15ই আগস্টের মাধ্যমে। আজ শেখ হাসিনার যে পতনটা হবে সবাই জানতো, তারা কিন্তু একই উপায়ে শেখ হাসিনা যতদিন পেরেছে ক্ষমতা টেনে রেখেছে, যখন পারেন নাই তখন এটা ব্রেক ফেল করে তাকে পালিয়ে যেতে হয়েছে। আগামী দিনেও আওয়ামী লীগ আসলে তিনি সংস্কার করে দেশ চালাবেন না, তিনি আওয়ামী লীগ আসলে আবারও ধারণা নিবেন যে আমাদেরকে কোনো না কোনো সময় পালিয়ে যেতে হবে কিংবা যা ইচ্ছা তাই করতে হবে। অতএব লম্বা সময় ক্ষমতায় থাকতে হলে সবাইকে পিটিয়ে টিটিয়ে অনির্বাচিত সরকারের মধ্য দিয়েই তারা ক্ষমতায় থাকবে। সেটা কিন্তু বিএনপি পারবে না। কেন পারবে না? বিএনপি একটি মানবতাবাদী দল,
বিএনপি জনগণের দল, বিএনপি এরকম একরোখা নীতি বিশ্বাস করে না, বিএনপি এরকম মানুষ মারবে এটা মেনে নিতে পারে না, অথবা বিএনপিকে মানুষ যদি বিএনপি চায়ও যে কাউকে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতায় থাকবে সেটা পারবে না, কারণ তখন তাদের বিরুদ্ধে যারা কথা বলবে অতটুকুতেই আপনি শান্ত হয়ে বন্ধ হয়ে যেতে হবে। কিন্তু আওয়ামী লীগ পারবে, কারণ আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তার পিঠে ছালা বেঁধে তারপরে তিনি ক্ষমতায় থাকেন। আবার যখন পিটিয়ে পিটিয়ে আপনি নামিয়ে দেন তখনও তার লজ্জা হয় না, শরম হয় না। সে কারণে আপনি যদি মনে মনে ভাবেন যে আমরা ক্ষমতায় চলে আসব, আমাদের মতো করে রাষ্ট্র চালাবো, জামাতের উপরে অত্যাচার করব কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর উপরে আমরা নিপীড়ন করব, কোনো লাভ হবে না। এই নিপীড়ন জনগণ যেমন মেনে নিবে না, আপনারাও করতে পারবেন না। কারণ আপনি আওয়ামী লীগের মতো করলেই আপনার উপরে বরং সমগ্র দেশবাসী চেপে বসে আপনাকে নামাবে এবং নামাতে গিয়ে হিতে বিপরীত হবে, তাতে লাভবান হবে আওয়ামী লীগ। সে কারণে আমি এই ভিডিওটি জানি যে আপনাদের অনেকের যারা বেশি বিএনপির মধ্যে এই মুহূর্তে যারা হতাশা লীগ থেকে প্রবেশ করেছেন তাদের কাছে খুব খারাপ, কারণ আপনি চান না যে ঐক্য হোক, আপনি চান না যে এদেশের বিরোধী মতের মানুষগুলো এক থাকুক। আর আমি যেহেতু ফাইট করেছি, আমি বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমি চাই বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, গণ অধিকার সহ বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একত্রে চলুক, অন্ততপক্ষে নির্বাচন ভিন্ন প্ল্যাটফর্মে করলেও তাদের মধ্যে বোঝাপড়া এক থাকুক, যাতে করে তারা একে অপরের সাথে সামঞ্জস্য করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারে। যদি সেটা চালাতে পারেন তাহলে বাংলাদেশের জন্য কল্যাণ, যদি সেটা না পারেন তাহলে যা ভাবছেন তা কিন্তু নয়। অনেকে এখনই ভেবেছেন যে আমরা হয়তো ক্ষমতার দ্বার প্রান্তে, আমরা এখনো কিছুর দ্বার প্রান্তে যেতে পারিনি, আমরা এখনো বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের কাছে যেতে পারিনি। নির্বাচন এমন একটি জায়গা, রাজনীতি এমন একটি জায়গা, এটা অনেক লম্বা পথ। এই লম্বা পথে বন্ধু চিনতে জানতে হবে এবং সঠিক বন্ধুর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি আমরা সঠিক বন্ধু চিনতে ভুল করি তাহলে বারংবার আমরা যে বিপদে পড়েছি ভবিষ্যতে আমাদের কাছে এসেও হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আসুন উদার চিত্তে দেশ গঠনের মানসিকতা নিয়ে, রাষ্ট্রের সংস্কারের জন্য যে মানসিকতা আমাদের আছে, দলের সংস্কারের জন্য যে মানসিকতা আমাদের আছে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য সেই মানসিকতা তৈরি করে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। কিন্তু এই স্বাভাবিকতা ধরে নিয়েই পথ চললে আমাদের হবে না, বরং আমাদেরকে এই বিএনপির মানুষগুলোর যদি আপন কেউ হয়ে থাকেন তাহলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আপনাকে পরিকল্পিত উপায়ে তার পাশে দাঁড়াতে হবে। যারা সেটা পারবেন বুঝবেন তারাই সত্যিকার বন্ধু, যারা সেটা পারবেন না বুঝবেন তারাই সত্যিকার তাদের ক্ষতি করছেন। আজ আমি খুব অবাক হই যখন বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কোনো নেতা আজকে ঠিক আওয়ামী লীগের মতো করে বক্তব্য দেয়, কিংবা আমি অবাক হই যখন যাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দেয় তারাও যখন পাল্টা কোনো ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত থাকে, তখন আমার ভিতরে খুব